হ্যালো এভরিওয়ান। তো সকালে এখন 11টা বাজছে, রবিবার আজকে, বাড়িতে তো সবাই আছে। তো ব্রেকফাস্ট অনেকক্ষণই সবাইকার হয়ে গেছে। তো আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। ব্রেকফাস্ট করার পরই একটু চা খাবার অভ্যেস আছে। অভিজিৎও ব্রেকফাস্ট করার পরে একটু চা খেতে পছন্দ করে, তাই 2 কাপ চা বানিয়ে নিয়ে এসে এখন চা খাই। আর রিয়ানকে অভিজিৎ ব্রেকফাস্ট করার পরই পড়তে বসিয়ে দিয়েছে। মঙ্গলবার থেকে রিয়ানের এক্সাম স্টার্ট হচ্ছে। আর যেহেতু অভিজিৎ বাড়িতে থাকে রবিবার, তো আমি একটু ফ্রিই থাকি। রিয়ানকে নিয়ে কিছুক্ষণ পড়াতে বসে। আমি তখন রিশুর যা স্কুলে হোমওয়ার্ক থাকে সেগুলোও করাতে পারি, বা বাকি অন্য কাজগুলোও আমি সেরে নিই। এখন প্রায় দুপুর 1টা বাজছে। তো অভিজিৎ আধ ঘন্টা আগে 4 জনকে নিয়েই নিচে এসছে পার্কে খেলতে। শীতকাল, এখন দুপুরবেলায় রোদটা তো ভালো থাকে, সেজন্যই দুপুরে খেলতেই ভালো লাগে। বিকেল সন্ধে হয়ে গেলেই ঠান্ডা পড়তে শুরু করে, তো বাচ্চারা কেউ পার্কে খেলতেই পারে না। আর রাহি আর রিশু দেখুন এখানে একটা স্কুটার নিয়ে এসছে, ওরা দুজনে খেলছে। আর অভিজিৎ, রিয়ান, রুহি আরও বাচ্চা আছে, ওরা সবাই মিলে ক্রিকেট খেলছে। রিয়ান সকালবেলা এই জন্যেই পড়ে নেয় রবিবার দিন, যে পাপার সঙ্গে 2 ঘন্টা ধরে এখন ক্রিকেট খেলবো। তো চলুন ওরা খেলুক, আমি একটু হাঁটি। বাচ্চাগুলো তো ওইদিকে খেলছে, তো আমি একটু সোসাইটির মধ্যেই হাঁটি। রোদ আছে ভালো, এই টাইমে হাঁটতে ভালোও লাগবে। যবের থেকে ঠান্ডা পড়েছে আমার সকালে সন্ধে কোনো টাইমেই হাঁটা হচ্ছে না। আর লাঞ্চও আজকে বানাচ্ছে রিমি, তা আমি সেই জন্যে ভাবলাম নিচ থেকে একটু ঘুরে আসি। কয়েকদিন ধরেই বাচ্চাগুলো জেদ করছিল চিকেন বিরিয়ানি খাবো, তাই আজকে রিমি চিকেন বিরিয়ানি বানাচ্ছে লাঞ্চে। আর বাড়িতে বিরিয়ানি হলে তো রিমি প্রায় 2টো বাজতে যাচ্ছে, কিন্তু বাচ্চাগুলো একদম বাড়ি যেতে চাইছে না। পার্কে এলে ওদেরকে বাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল। রিয়ান তো ক্রিকেট ছেড়ে আরও যেতেই চাইবে না। আর রুহিও দেখুন এদের সঙ্গে ক্রিকেটই খেলছে, রুহিও যেতে চাইছে না। তো চলুন রিশু আর রাহিকে নিয়ে আমি যাই, দুজনকে স্নান করবে, লাঞ্চ করবে। আজকে রবিবারের লাঞ্চে আছে 1 হাঁড়ি দেখুন বিরিয়ানি। বাচ্চাগুলো খুব খুশি, অনেক দিন থেকে খেতে চাইছিল বিরিয়ানি। অনেকে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা, চিকেন চাপ পছন্দ করেন, কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি হলে স্রেফ রায়তা বানিয়ে দিলেই সবাই সুন্দরভাবে খেয়ে নেয়। বাচ্চাগুলো তো বিশাল পছন্দ করে বিরিয়ানি খেতে। আর ইস্যু ভাত হলে দেখুন খাইয়ে দিতে হয়, বিরিয়ানি হয়েছে নিজে হাতে করেই খাচ্ছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, বাচ্চাগুলো আগে খেয়ে নিক, তারপরে আমরা লাঞ্চ করতে বসব। আমরাও বসে পড়ি লাঞ্চ করতে। বাচ্চারা তো এত বিরিয়ানি ভালো লেগেছে, আর বাড়িতে বানানো বিরিয়ানিটা এত ভালো হয়েছে, তো উঠছেই না। বাইরে থেকে আমরা অর্ডার করি যে বিরিয়ানি, সেগুলো এত স্পাইসি হয় বাচ্চারা খুব একটা খেতে পারে না, তাই বাড়িতে বানানো বিরিয়ানি ভালো লাগে। তো চলুন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট